বিসমিল্লাহির রহমানুর রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যদি খেয়াল করে শুনতে পারেন এবং নিয়মিত এই কাজগুলো করতে পারেন, ইনশাল্লাহ কি হবে, এই পৃথিবীতে অনেক মানুষ ধ্বজভঙ্গ রোগে ভুগতেছে। এই ধ্বজভঙ্গ রোগ ভালো হয়ে যাবে। এবং এই নামের গুণ ক্ষমতা আরও আছে যে এই পৃথিবীতে যত সাধকরা আছে, দেখা গেছে মুর্শিদ ধরেছে, সাধনা পেয়েছে, এখন সাধনা করতে গেলে তার মন বসে না। তার মন যদি না বসে, দুনিয়ার মায়ায় যখন তার মন ঘুরতে থাকে, মন দুনিয়ার মধ্যে আটকে থাকে, তখন সে আল্লাহর সাধনায়, আল্লাহর ধ্যানে, নামাজে, জিকিরে কোনো দিকেই তার মন বসে না। তখন সে হয়তো করে আল্লাহর এই নামটি জপে, কিন্তু জপার পরেও তার সমাধা হয় না। তবে হে জগতবাসী, আজকের এই নামটি অবশ্যই আমি বলবো, তবে এই নাম বলার আগে যে কিছু কথা বলতে হয়, সেই কথাগুলো আমি বলে নিচ্ছি। এখন দেখা যায় আমি দুনিয়াবি কোনো কার্য সাধিত করব, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বারবার মিস হয়ে যাচ্ছে। এবং দেখা যায় দুনিয়ার মায়াজালে এমনভাবে আটকে পড়েছি, এখানে বসে আমি যতই সাধনা করি, যতই নামাজে মন দেওয়ার চেষ্টা করি, সেখানে মন বসে না। তখন আমরা কি করব? তখন আল্লাহ বলেছে, তোমাদের যদি এই সমস্যাগুলো হয়, তাহলে তোমরা আমার ওই নামটি জপো। ওই নামটি কিভাবে, কোনভাবে জপিলে এবং দেখা গেছে উদ্ধার পাওয়া যাবে। আচ্ছা, সেই নামটি হলো ইয়া কাহারু। সেই নামটি হলো ইয়া কাহারু। তো আল্লাহ ইয়া কাহারু এই নামটি 99 নামের একটি নাম। তাহলে কাহারু নাম জপিলে আমাদের কি লাভ হবে? দেখেন, এই পৃথিবীতে অনেক মানুষ জাদুগ্রস্ত হয়ে থাকে। জাদুগ্রস্ত হওয়ার কারণে সেই মানুষের জীবনে আয় উন্নতি হয় না, সেই মানুষের জীবনে ভালো কিছু করতে গেলেও পারে না। তাহলে কি করতে হবে? ইয়া কাহারু এই নামটি যদি আপনি নির্জন স্থানে বসে, দেখা যায় আপনি 1000 বার জপনা করবেন, 1000 বার জপনা করবেন। এবং যদি আপনার জটিল অবস্থা হয়ে থাকে যে আপনি সাধনায় মন বসে না, সংসারের মায়াজালে আটকে আছেন এবং দেখা যায় জাদুগ্রস্ত হয়ে আছেন, দেখা যায় কেউ ধ্বজভঙ্গ রোগে তাকে পেয়েছে, তখন সে যদি দিনের মধ্যে দেখা যায় সকালের একটা ভাগ, দুপুরের একটা ভাগ এবং সন্ধ্যার একটা ভাগ, এই 3টি ভাগে যদি সে ব্যক্তিটি কমসে কম 111 বার পর্যন্ত এই নামটি জপে এবং দেখা যায় যে 3 বেলা, আরেকটা হলো নির্জনে বসিয়া আপনি অগণিতভাবে কমপক্ষে 20 মিনিট এই নামটি জপনা করিবেন, তখন আল্লাহ এই নামের গুণে আপনার কি সমস্যার সমাধান করবে। আর যদি আল্লাহ এই সমস্যার সমাধান না করে, তাহলে আল্লাহর এই নামের কলঙ্ক হবে। তাহলে আল্লাহ কখনো চাইবে না আমার নামের কলঙ্ক হোক। তবে আমি শামীম আলী চিশতি একটি কথা বলবো, যে নামের কলঙ্কের ভয়ে আল্লাহ আমাকে দিয়ে দেবে, সেটার দিকে লক্ষ্য করা যাবে না। লক্ষ্য করতে হবে যে আল্লাহর প্রতি কি আমার বিশ্বাস, ভক্তি, প্রেম, চোখে পানি আমার আছে কি না। যদি আমার হৃদয় নরম হয়, আর সেই নরম হৃদয় নিয়ে যখন কেউ এই নামটি জপবে, তখন তার চোখে পানি আসবে। তখন প্রত্যেকটা চোখের পানির ফোঁটা আল্লাহ বিফল যাইতে দিবে না। তাই আমি আবারও বলছি যে এই নামটি কি কার্যকর, একটু খেয়াল করবেন। ইয়া কাহারু, ইয়া কাহারু এই নামটি সবসময় নাম জেকের করিলে মিথ্যা সংসারের মায়ায় দূর হয় এবং মনের মধ্যে এক আল্লাহ ব্যতীত অন্য কিছুর খেয়াল থাকে না এবং শত্রুর উপর প্রভাব বিস্তার করা হয়। এবং জাদুগঠিত, যদি কোনো মানুষ জাদুগঠিত অবস্থায় পড়ে যায়, জাদুগ্রস্ত হয়ে যায়, তাহলে সেই মানুষের জাদুগ্রস্ত থেকে সে উদ্ধার পেয়ে যাবে। এবং এই পৃথিবীতে অনেক মানুষ ধ্বজভঙ্গ অবস্থায় আছে, তার সংসারে সুখ নেই, সে পুরুষত্ব, সে যে পুরুষ এটাও তার মনে হয় না, মনে অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে যখন থাকে, তখন দেখা যায় এই নামটি একটি চীনামাটির, যে একটা কথা বলা হয়
যে চীনামাটি মানে আপনারা অবশ্যই জানেন যে একটা মাটি আমাদের এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এই মাটি নয়, তবে সেই মাটিটাকে বলা হয়েছে চীনামাটি। এই চীনা মাটির পেয়ালার মধ্যে এই নামটি লিখিয়া, কোন নামটি? ইয়া কাহারু, এই নামটি লিখিয়া সেই পেয়ালায় ধুইয়া যদি কাউকে খাওয়াইয়া দেওয়া হয় তার ধ্বজভঙ্গ রোগ দূর হয়ে যাবে। তবে এই সমস্যার সমাধান যে আল্লাহ এই নামের মধ্যে রেখেছে আমরা কিন্তু কখনোই চেষ্টা করি না এবং নিজেকে নিজে উদ্ধার করার চেষ্টা করি না। তবে হে জগতবাসী, অবশ্যই অবশ্যই আল্লাহর এই 99 এই নামের উপরে আপনাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, ভক্তি রাখিতে হবে। আল্লাহ বলেছে আমার আরও একটি নাম আছে রহমানুর রাহিম। এই রহমানুর রাহিম যে নামটি, এই নামটিও যদি ওই নামের থেকে দেখা যায় যে আপনি সকালে জপেছেন, ওটা 1 ঘন্টা পরে জপেছেন 10 মিনিট, আবার আপনি দুপুরে জপেছেন, এর 10 মিনিট পরে আপনি আবার ইয়া রহমানু জপলেন, এরপরে সন্ধ্যার সময় জপলেন, এর পরে সন্ধ্যা যখন গনিয়ে এসে প্রায় 7টা সাড়ে 7টা বেজে যায় তখন আপনারা ইয়া রহমানু নামটি জপনা করবেন। তখন দেখা গেছে যে আল্লাহ তো কাহার তো কঠিন, তো এই নামটি আপনি জপনা করতে করতে যে আল্লাহকে যখন জপতে শুরু করেছেন তখন রহমানুর নামটি যখন আপনি জপেছেন তখন কাহারু নামটি হলো গরম, আর যখন রহমানুর নামটি আপনি সাথে জপেছিলেন তখন ওই নামের ঠান্ডা পানিতে তখন সেই কাহারু নামটি কি হয়? শীতল হয়। শীতল হলে তখন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। তবে হে জগতবাসী, আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে এই আলোচনাগুলো করা হয়। একমাত্র এই চ্যানেলটিতেই এ ধরনের আলাপ করা হচ্ছে। আমাদের এই চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ। বিপদ মুক্তির পথ আমাদের এই চ্যানেলটি শুধু মানুষের এই উপকারের জন্যেই করা হয়েছে। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা আপনারা নিয়মিত শুনবেন। আশা করব 99টা নামের মধ্যে যে ফলাফল, যেই বিষয়গুলো আল্লাহ বোঝাতে চেয়েছেন, কোন নামে আপনি উদ্ধার, কোন নামের থেকে আপনি বিপদ মুক্তি, কোন নামে আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, কোন নামে আপনার সংসারের স্বামী স্ত্রীর যে একটা ঝগড়া এটা মিটছে না, এই সমস্ত কিছুর ফয়সালা নিয়ে আমাদের এই চ্যানেলটির নাম আমি আবারও বলছি, এই চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ। বিপদ মুক্তির পথ এই নামটি যে যদি কেউ পড়ে তাহলে সে বুঝবে যে অবশ্যই এখানে আল্লাহর নামের উপর ভরসা করেই দেখা গেছে যে মানুষের বিপদ উদ্ধার হয়। আমি শামীম আলী চিশতি, আমার সাধ্য নেই আপনার বিপদ উদ্ধার করে দেওয়ার, কিন্তু আল্লাহর নামের গুণে এটা হবে। আর এই কথাগুলো আপনাদেরকে বলছি, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন মানুষ আমাদের এই চ্যানেলটি দেখে শুনে তারা যেন জ্ঞানী হয় এবং বিপদ উদ্ধার পায় এবং নিয়মিত আল্লাহর ইবাদত করতে পারে। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে আবার নিত্য নতুন আলোচনার মাধ্যমে এই 99 নামের ফয়সালা নিয়ে আসব। তবে হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।